আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আজকে কিছু কথা বলার জন্য আসছি। আমরা সবাই বর্তমানে গাজার অবস্থা সম্পর্কে জানি। সেখানে শিশু, মহিলা, বৃদ্ধ তাদের উপরে কী ধরনের বর্বর গণহত্যা চালানো হচ্ছে আমরা সবাই সেটা জানি। চোখের পানি ধরে রাখার মতো অবস্থা নয়। কোনো ভাষায় সেটা বর্ণনা করা যাবে না। আমি শুধু ফিলিস্তিনের দুজন মানুষের দুটি পোস্ট পড়তে চাই আর সেটা অনুভব করতে চাই। আমার স্বামীকে আমার চোখের সামনে শাহাদাত বরণ করতে দেখেছি। আমার ছেলের দুটি পা কেটে ফেলা হয়েছে। আমি আমার হিজাব দিয়ে আমার ছোট্ট ছেলের পা বেঁধে 4 কিলোমিটার কোলে করে নিয়ে গিয়েছিলাম। তারপরও আমার ছেলে শাহাদাত বরণ করেছে। আমি যতটুকু পেরেছি তা করেছি। এমনকি তখন আমার হিজাবও শক্তিশালী মুসলিম দেশগুলোর চেয়ে বেশি কাজে লেগেছে। আরেকটি স্ট্যাটাস আমি পড়ব। রাফা আর নেই, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রাফা। অল্প সময়ের মধ্যে গাজাও নিঃশব্দে মিলিয়ে যাবে দুনিয়ার মানচিত্র থেকে। একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাসও থেমে যাচ্ছে। আমি আবারও বলছি, একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাসও থেমে যাচ্ছে। আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও পৃথিবীর কানে সেটা পৌঁছায়নি। আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন। বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত। সালেহ আল জাফরি নামক একজন ব্যক্তি এই পোস্টটি করেছেন। এই পোস্টটি দেখার পরে আমার হৃদয় কেঁপে উঠেছে। তিনি ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত বলে আমাদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আল্লাহ আমাদের ক্ষমা করুক। এর চেয়ে বেশি কিছু বলার নাই আজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।